অবশেষে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছেন বিদ্রোহ করা নারী ফুটবলাররা। এশিয়া কাপ বাছাইকে সামনে রেখে সোমবার শুরু হয়েছে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে অনুশীলনে যোগ দেন বিদ্রোহ করা 13 ফুটবলার। সিনিয়র নারী ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। দীর্ঘ 2 মাসের দূরত্ব ও বয়কটের অবসান ঘটিয়ে অবশেষে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছেন জাতীয় নারী ফুটবল দলের 13 জন বিদ্রোহী ফুটবলার। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে সোমবার সকালে আবাহনী মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পের অনুশীলন। সকাল 6টা থেকে শুরু হওয়া এই সেশনে 1.5 ঘন্টার মতো অনুশীলন করেন ফুটবলাররা। তবে প্রথম দিনের অনুশীলনটা ক্লোজ ডোরে রেখেছেন কোচ পিটার বাটলার। গণমাধ্যমকেও দেওয়া হয়নি ভিডিও করার অনুমতি। ক্যাম্পে ডাক পাওয়া বাকি 5 জনের মধ্যে 4 জন সাবিনা খাতুন, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের নারী লীগ খেলতে গেছেন। অপরজন তহুরা খাতুন পারিবারিক কারণে এখনও ছুটিতে রয়েছেন। বিদ্রোহ করা নারী ফুটবলাররা পুনরায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। খুবই স্বস্তির বিষয়, কারণ এটা নিয়ে তো আসলে লাস্ট 2-3 মাস একটা বড় একটা সমস্যা তৈরি হয়েছিল নারী ফুটবলের ভিতরে। আসলে তারা ক্যাম্পে জয়েন করবে কিনা, বাটলা তারা একসেপ্ট করবে কিনা, সবকিছু মিলেই তো একটা ভালো অবস্থার ভিতরে ছিল না। তো সেইখান থেকে যেহেতু আজকে তারা ট্রেনিং সেশনে জয়েন করেছে এবং বাটলারও তাদেরকে ট্রেনিং করিয়েছে, আশা করা যায় যে এইটার হয়তো সুষ্ঠু সমাধান হয়েছে। এটা তো অবশ্যই নারী ফুটবলারদের জন্য এবং আমাদের দেশের মহিলা ফুটবলারদের জন্য আমি বলবো যে একটা পজিটিভ। এছাড়া এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়ার বড় দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলার পরামর্শও দেন সাবেক এই অধিনায়ক। রিসেন্টলি যত সাকসেস আসছে সব মেয়েদের ফুটবলে হাত ধরে আসছে, সুতরাং তারা যেহেতু একটা স্বপ্ন দেখাচ্ছে, আমার কাছে মনে হয় যে মেয়েদের ফুটবল এখন এশিয়ান লেভেলে আমাদের চিন্তা করা উচিত। যেহেতু সামনে এশিয়ান কাপ বাছাই পর্ব রয়েছে, সেখানে আমার কাছে মনে হয় যে ওই টুর্নামেন্টের আগে যদি আপনি যেটা বলেন ট্রু, যে দুইটা বড় শক্তিশালী দলের সাথে যদি ফ্রেন্ডলি গেম খেলে টুর্নামেন্টে যেতে পারেন, আমার মনে হয় যে ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। এখন দেখার বিষয় অতীতের তিক্ততা ভুলে পিটার বাটলার বিদ্রোহ করা নারী ফুটবলারদের মধ্যে কাদেরকে চূড়ান্ত দলে রাখেন। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।